নির্ধারিত ঘোষণা অনুযায়ী আরামবাগ সাব ডিভিশন জুড়ে চলছে বাস ধর্মঘট। আগে থেকেই বাস মালিক সংগঠনগুলো জানিয়েছিল ওনারা 15 তারিখ থেকে অনির্দিষ্টকালের জন্য বাস ধর্মঘটে যাবে। সেই বাস ধর্মঘট চলছে, নিত্যযাত্রীরা পড়েছে একদম অসহায় অবস্থায়। তাই কি বলছে সাধারণ মানুষ, দেখুন তাদের নিজস্ব মতামত কি জানাচ্ছে সাধারণ মানুষ এই বাস ধর্মঘট। অনেক অসুবিধা। আমি প্রত্যেকদিন সকালে 7টায় সাপোর্ট যাই, সন্ধ্যেবেলায় আসি। অনেক রকমই অসুবিধা। আমরা কাজ করি, আমরা পেশেন্টের পরিষেবা দিতে যাই। কোথায় যাবেন? আমি সাপোর্ট যাব। সাপোর্ট যাবেন? হ্যাঁ। বাস নেই, তাহলে এখন কিভাবে যাবেন? এখন কিভাবে যে টোটো 400 টাকা 500 টাকা বলছে। এক একটা টোটো এক একটা বলছে টোটো একজন 400, প্যাসেঞ্জারে 400-500 টাকা। হ্যাঁ, ওই যে বাস মালিকরা বন্ধ ডেকেছে, এই জন্যই রামকৃষ্ণ সেতুর কাজ খুব ধীর গতিতে হচ্ছে, সেই জন্যই বাস মালিকরা বন্ধ ডেকেছে। তো সেই বিষয়ে কি বলবেন? 4-5 দিন বাস বন্ধ রাখলে তো সব মানুষেরই অসুবিধা। তাহলে আগে থেকে তো জানে যে ব্রিজটার মানে কমজোরি হয়ে আসছে, আগে থেকে তো ব্যবস্থা নিয়ে দরকার ছিল, তাই না? এত তো সরকারের জায়গা আছে, সাইড দিয়ে ব্রিজ তৈরি করো। সরকারের তো পয়সা কম নেই, পাবলিক থেকে তো বহুত পয়সা নিচ্ছে। কি নাম দিদি? আমার নাম আনারকলি বেগম। তা এখন কিভাবে যাবেন? এখন এই তো টোটোয় যাবো ভাই, সকালে টোটোয় যাবো, সন্ধ্যায় আসবো। এখন মানে পার্টি পঞ্চায়েতও ফায়দা লুটছে, টোটোলারাও ফায়দা লুটছে। এটার মধ্যে পড়া হয়েছে, কেননা এইভাবে হঠাৎ করে বলবে, আগে টিকতে বলাটা দরকার ছিল। 5 দিন আগে টিকতে কি 2 দিন আগে টিকতে, হ্যাঁ? আর এইভাবে মানুষের বিশাল হচ্ছে। সরকারি বাস চলছে, সরকারি বাসের কি পরিস্থিতি? সরকারি বাসে তো যেতে পারছি না, হঠাৎ করে বুক করতে হবে আর করতে হবে, তবে তো আমরা কিছু পাবো না। তার জন্য মানে বাড়ি ফিরে যাচ্ছি। আর হঠাৎ করে এইভাবে কাজ করলে কি হয়? বাস মালিকরা এই বন্ধটা ডেকেছে রামকৃষ্ণ সেতুর কাজ ধীর গতিতে হচ্ছে বলে, হ্যাঁ, সেই বিষয়ে কি বলবেন? হঠাৎ করে এটা তো ঠিক নয়, হঠাৎ করে এইভাবে মানুষকে অতিষ্ঠ করা ঠিক নয়। বাস মালিকরা আগে থেকেই জানিয়ে দিয়েছিলেন। সেটা আমরা জানি না, সবাই তো জানবে না, ঠিক আছে? বা কোনো কিছু তো বললে সেটা হয়তো। কোথায় যাবেন? আমরা বর্ধমান। তা এখন কি করবেন? বর্ধমান যাবেন, বাড়ি চলে যাবেন বাস না থাকার জন্য? বাস না থাকার জন্য, কিন্তু আবার গাড়ি মারুতি আরে ওরা বলছে যে 250-300 টাকা করে নেবো, সেটা কি ঠিক? আবার আসবার সময় নাও তো যেতে পারি। কোথায় কাজে কোথায় যাবেন? রামজীবন। এই অটোয় করেই যাবেন? অটো কত ভাড়া নিচ্ছে? কামালপুর 50 টাকা নিচ্ছে। আচ্ছা। আর ওখান থেকে এরকম 50 টাকা কি আরো বেশি নেবে। বাস মালিকরা বন্ধটা এই জন্যই ডেকেছে, রামকৃষ্ণ সেতুর কাজ ধীর গতিতে হচ্ছে, সেই জন্যই তাদের লসে রান করছে বলে বাস মালিকরা বন্ধ ডেকেছে অনির্দিষ্টকালের জন্য। সেই বিষয়ে কি বলবেন? আমার পুকুর কোথায় হবে? সাধারণ মানুষের তো খুব ভোগান্তি হবে, সাধারণ মানুষের তো এতে খুব ভোগান্তি হবে।